নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একদম সবাইকে চমকে দেওয়ার মতো একটি রেসিপি। যে কাউকে কিন্তু এটা করে সারপ্রাইজ দিতে পারো তোমরা। আমি সারপ্রাইজ দিয়েছি আমার মাকে। তো আজকে এটা কিভাবে বানাচ্ছি দেখে তো নেবই। তার আগে বলি, এটা কিন্তু একদম যে ভেজিটেবলটা দিয়ে বানিয়েছি খুবই ভিটামিন আছে এবং আয়রন আছে এতে প্রচুর পরিমাণে। তো এটা কিন্তু যতটা সম্ভব কম তেল দিয়ে করা যায়, যাতে স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিকর না হয় সেরমভাবেই বানিয়েছি, কিন্তু দেখতে একদম আলাদা টাইপের বানিয়েছি যাতে সবারই খেতে লোভ লাগে। তো চলো এটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। তার আগে আরও একবার বলি, আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো বেশি কথা না বলে চলো দেখে নেওয়া যাক কিভাবে এই রান্নাটি করছি। এখানে দেখো সমস্ত কাঁচকলাগুলো গোটার দিক আর পিছন দিকটা কেটে ফেলে দিয়েছি, আর দিয়ে দুটুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি এই কাঁচকলার খোসাগুলো দিয়ে অন্য একটা রেসিপি বানাবো, তাই ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু খোসাগুলো ফেলে দেবো না। কাঁচকলার খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো এগুলোকে প্রথমে আগে সেদ্ধ করে নেব কুকারে দিয়ে, 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তো চলো কুকারে দিয়ে দিই কাঁচকলাগুলোকে। জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সমস্ত কাঁচকলার টুকরোগুলো আমরা কুকারের মধ্যে দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এবার আমরা সবাই জানি যে কাঁচকলা বা মোচা বা খোসা সমেত আলু সেদ্ধ করলে কুকারের ভেতরটা খুব কালো হয়ে যায়, যার ফলে দেখতেও খারাপ লাগে এবং পরিষ্কার করতেও খুব কষ্ট হয়। তার জন্য আমরা যদি এখানে এক টুকরো লেবু দিয়ে দিই কুকারে সেদ্ধর সময়, তাহলে কিন্তু কুকারের ভেতরটার কালো হয় না আর দেখতেও খারাপ লাগে না। অবশ্যই খোসা সমেত আলু বা মোচা বা কাঁচকলা সেদ্ধ করার সময় এক টুকরো লেবু দিয়ে দেবে, তাহলে কুকারের ভেতরটা পরিষ্কার থাকবে। এটাই কিন্তু আজকের টিপস। তো চলো কাঁচকলাগুলো ভালো করে সেদ্ধ করে নিই। কাঁচকলাগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে যেতে এর সব খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যেন দলা না থাকে। চলো সবগুলোকে ভালো করে মেখে নিই। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর তাতে দিয়ে দেবো অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন। 2-1 সেকেন্ডের জন্য কালো জিরেটা একটু নেড়ে নেব তেলের মধ্যে, আর সারা কড়াটাতে তেলটা একটু ভালো করে লাগিয়ে দেব। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারো। আমি 4-5টা লঙ্কা কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার কাঁচকলাটা ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। কাঁচকলাটা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব। পুরো কাঁচকলাটাই দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে দেবো। তার মধ্যে পরিমাণ মতো এবার নুন দিয়ে দেব, আর দেব স্বাদ মতো চিনি। এই কাঁচকলার বড়াটাতে কিন্তু চিনিটা একটু বেশিই লাগে, কারণ কাঁচকলার একটা কষা ভাব থাকে, তো সেটা কাটানোর জন্য মিষ্টিটা একটু পরিমাণ মতো লাগে। নুন আর চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দেব অল্প পরিমাণে হলুদটা দিয়েও ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, একটু দেব আদা বাটা। লোকে বলে আদায় কাঁচকলায় নাকি ভালো সম্পর্ক নয়, কিন্তু এখানে আবার আদা না দিলে কাঁচকলার তরকারিটার মধ্যে সম্পর্ক মোটেও ভালো হয় না। তাই জন্য এখানে কিন্তু আদা বাটাটা দিতে ভুলো না, অবশ্যই দিতে হবে টেস্টটা বাড়ানোর জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাগুলো, যাতে ভালো করে কষে যায়, মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ আর না বেরোয়। আদা জিরে ভালো করে কষিয়ে নিতে হবে, আর কাঁচকলাটা নেড়ে নেড়ে একটু শুকনো ভাব করে নিতে হবে। একটু ভালো করে কষাতে হবে যাতে গন্ধগুলো চলে যায় আর সুন্দরভাবে একটা ভাজা ভাজা মতো হয়ে যায়। কড়াইতে অল্প অল্প লেগে যাবে, তার জন্য একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলেই হবে। খুব বেশি লাগবে না যদি ননস্টিকের কড়াই হয়। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখো একটু শুকনো শুকনো হয়ে আসছে। এবার এতে দিয়ে দেব বেসন। পরিমাণ মতো বুঝে অল্প বেসন দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু টাইট ভাব হয়ে যায়।
আর আমি কিন্তু এখানে কোনো রকম কিন্তু কোনো আলু সেদ্ধ বা কিছু দিইনি, তাতে করে কিন্তু আমার মনে হয় কাঁচকলার এই টেস্টটাই চলে যায়। শুধুমাত্র অল্প একটু বেসন দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালোভাবে হয়। শুধু কাঁচকলাটা থাকলে তো ছেড়ে ছেড়ে যাবে, বাইন্ডটা ঠিকঠাক হবে না, তাই অল্প পরিমাণে বেসন দিয়েছি। এই 2-3 চামচের মতো বেসন দিলেই হয়ে যাবে। এরপর একটা থালাতে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো এতে কিন্তু এরই মধ্যে অনেকটা আঁট হয়ে গেছে কাঁচকলাটা, আরও ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে, এতটা নরম আর থাকবে না। তো এবার চলো নামিয়ে ঠান্ডা করে নিই। এবার হাতে ভালো করে তেল মেখে নিতে হবে। কাঁচকলা থেকে আমি দিয়ে দেবো মাছের শেপ। তোমরা চাইলে এরকম মাছটা করলে কি হয়, দেখতে ভালো লাগে, আর মানে দেখতে যেমন সুন্দর লাগে আর মানুষের কিন্তু সুন্দর দৃষ্টিও কেড়ে নেয় এটা। যখন লোককে বলবে যে নিরামিষ মাছের তরকারি, তখন কিন্তু মানুষ ভাববে মাছের তরকারি আবার নিরামিষ, কেউ তো বিশ্বাসই করতে চাইবে না। কিন্তু যখন খাবে তখন তো খেয়ে বুঝতেই পারবে যেটা কাঁচকলার থেকে তৈরি। তো প্রথমে কিন্তু বলা যাবে না এটা কাঁচকলার থেকে তৈরি, এটা ভাজার পর কিন্তু অবিকল মাছের পেটির মতোই দেখতে লাগে। দেখো আমি শেপ দিয়ে নিচ্ছি হাতে করে, অল্প পরিমাণ মিশ্রণটা নিয়ে এরকম থালার মধ্যে রেখে তা থেকে প্রথমে চ্যাপটা করে নিয়ে তারপর পিছন দিকে যেমন মাছের পেটির ওখানটায় ফাঁকা থাকে, পেটিটা পাতলা মতো থাকে, সেরকম শেপ দিয়ে নিচ্ছি। খুব সহজেই বানানো হয়ে যায়, তবে হাতে কিন্তু অবশ্যই একটু তেল লাগাতে হবে, না হলে হাতে জড়িয়ে যাবে। তো আমি সবগুলো বানিয়ে নেব একইভাবে এরা মাছের শেপে। দেখো পুরো কিন্তু দেখতে মাছের পেটির মতোই লাগছে। তো চলো বাকিগুলো বানিয়ে নিই, তারপর একেবারে দেখাচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেব। মাছের পেটিগুলো তো এবার ভাজতে হবে নাকি, কাঁচা মাছের তো আর তরকারি করা যাবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মাছের পেটিগুলোকে ভাজার জন্য। খুব বেশি কিন্তু একবারে দেবে না, গায়ে গায়ে লেগে গেলে ভেঙে যেতে পারে। নাড়াচাড়া করার সময় এক পিঠ হতে দেব, তারপর লাল হয়ে গেলে এক পিঠ আবার অপর দিকটা উল্টে দেব। দেখো খুব সহজেই কিন্তু উল্টে যাচ্ছে এগুলো মাছের পেটিগুলো ভাজার পর। দেখো কিন্তু পুরো একদমই মানে বোঝা মুশকিল যে এগুলো কাঁচকলা থেকে তৈরি না অরিজিনালি মাছের পেটি। লাল লাল করে উল্টে পাল্টে দুদিক ভালো করে ভেজে নেব। একটু লাল করেই ভাজতে হবে, না হলে কিন্তু এটা যখন ঝোলে পড়বে তখন নরম নরম লাগবে, খেতে ভালো লাগবে না। লাল লাল করে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু তেল লাগে না এগুলো ভাজার জন্য, পরিমাণ মতো অল্প তেল দিলেই হয়ে যায়। মাছের পেটিগুলো ভাজা হয়ে গেছে, এবার থালায় তুলে নিচ্ছি। সব পেটিগুলোই ভাজা হয়ে গেছে, থালায় তুলে নিয়েছি। দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার কড়াইতে ওই তেলটাতেই আমি দুটো আলু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, তোমরা চাইলে এটা কিন্তু আলু ছাড়াও করতে পারো। আমি দুটো আলু কেটে নিয়েছি যাতে তরকারিটা খেতে আরও টেস্ট ভালো লাগে। আলুটার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। মাছের তরকারিতে একটু আলু না দিলে খেতে ভালো লাগে নাকি, তাই জন্য কিন্তু আমি একটু আলু দিয়ে দিয়েছি। আলুগুলো দেখো লাল লাল করে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে নেড়ে ছেড়ে। এবার যখন চারিদিকটাই দেখবো উল্টে পাল্টে দেবো, সব দিকটাই আলুগুলো যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এবার তুলে নেব। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার প্লেটেতে তুলে নামিয়ে নিচ্ছি আলুগুলো। তো চলো সব আলু টুকরোগুলো নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখো সব আলুগুলোই নামানো হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা ছিল তাতে আরেকটু তেল দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা, আবারও দেবো একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন। 2-1 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেব। এবার শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কার কুচি। তোমরা যদি কাঁচা লঙ্কা এরকম গোটা না দিতে চাও অবশ্যই পেস্টও কিন্তু দিতে পারো কাঁচা লঙ্কার।
এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়োটা দিয়ে একটু আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব ভালো করে, যাতে জিরের গন্ধটা চলে যায়। আর দিয়ে দেব অল্প আদা বাটা, আদাটাও আবার একটু কষিয়ে নেব। আদা কিন্তু আমার মনে হয় খুব বেশি কষালে তিতো হয়ে যায়, তাই জন্য আমি আদাটা কিন্তু পরে দিই, জিরেটা সবসময় আগে দিই। এবার দিয়ে দেব কিছু ধুয়ে রাখা মটরশুঁটি, মটরশুঁটিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাগুলো। দেখো টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। এবার দিয়ে দেব স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি, খুব বেশি চিনির প্রয়োজন নেই, তবে নিরামিষ তরকারি তো একটু আবার চিনি না দিলেও কিন্তু টেস্টটা মোটেও ভালো লাগবে না, তাই পরিমাণটা বুঝে চিনিটা দিতে হবে। এবার দিয়ে দেবো তরকারিটা যাতে খুব সুন্দর কালার হয় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কিন্তু ঝাল হবে না, তরকারিটা খুব সুন্দর একটা কালার হবে। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। দেখো টমেটোগুলো দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ভালো করে কষানো গেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে জল, আলুটা তো সেদ্ধ হবে তাই জন্য পরিমাণ মতো জল দিতে হবে। দিয়ে ভাজা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেব, আলুটা দিয়েও মিশিয়ে নেব। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এবার ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে যখন দেখলাম আলুটা সেদ্ধ গেছে, তখন ওই যে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছের পেটিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সমস্ত পেটিগুলোর মধ্যে ঝোলটা সুন্দরভাবে লেগে যায়। যখন ভালোভাবে ফুটে গেছে তখন একটু উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেখো আমাদের কিন্তু নিরামিষ মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। প্লেটেতে সুন্দর করে সার্ভ করে নিয়েছি, আলু মটরশুঁটি দিয়ে মাছের পিসগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, আর উপর থেকে কয়েকটা ফ্রেশ ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখো এটা কিন্তু কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি, আদৌ আসল মাছের পেটি না কাঁচকলার কোপ্তাটা পেটি, কেউ কিন্তু বুঝতে পারবে না। তাই জন্য কিন্তু আমি এটাকে কাঁচকলার কোপ্তা নাম না দিয়ে দিয়েছি নিরামিষ মাছের কালিয়া। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরমভাবে একবার ট্রাই করো, আর কাউকে সারপ্রাইজ দিতে চাইলে কিন্তু অবশ্যই সারপ্রাইজ দিতে পারো। আমি তো মাকে বলেইছি এটা নিরামিষ মাছের কালিয়া, মা তো শুনে বললো মাছ আবার নিরামিষ কি করে হয়। আমি বললাম আরে খেয়েই দেখো না কেমন লাগে নিরামিষ মাছের কালিয়া খেতে। তো মা তো দেখে বললো সত্যি সত্যিই তো এটা মাছের পিস লাগছে, কিন্তু আজকে তো নিরামিষের দিন, আজকে কি করে খাই এটা। আমি বললাম আরে খেয়েই দেখো না, বলছি তো নিরামিষ মাছের কালিয়া। তো মা যখন খেয়ে তো বললো আমাকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে। সত্যিই তো দেখতে যেমন মাছের মতো হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। তো তোমরাও এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে কেমন খেতে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই এটা শেষ করছি, আবার নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি একটি নতুন এরকম দুর্দান্ত ধরনের রেসিপি। দেখতে পেলে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারলাম, তো তোমরাও কিন্তু এটা খুব সহজে চটজলদি বানিয়ে ফেলতে পারবে। তো আবারও মনে করিয়ে দিই, যদি আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো আর আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না বাড়িতে বানানোর পর, আর লাইক শেয়ারটা অবশ্যই করে দিও, যাতে খুব সহজে সবাই এই রেসিপিটি দেখে বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারে আর আমার মতো এরকম সারপ্রাইজ দিতে পারে। টাটা।